আমি যদি পেতাম তাদেরকে, আমি তাদেরকে নতুন করে গড়ে তুলতাম। বলে আমি এত শিক্ষিত লোক আমি কোথাও পাইনি, এভাবে বলছে। কালকে আমি তার লাইভ শুনতেছিলাম, হোয়াইট হাউসে ব্রিফিং করতেছিল সাংবাদিকদের, বলে নো নো দে আর গ্রেট পিপল। ও স্বীকার করতেছে, বলে আপনি নেতাকে চেঞ্জ করবেন নাকি? ওই নেতার ব্যাপারে সে কোনো কথা বলতেছে না। এখন যে নেতা আছে না, বলে একটা করে তো লাভ নেই না, এটাকে মারলে আবার কি লাভ হবে? ওই জন্য ওইটা নিয়ে বললেন এটা আমি কমেন্ট করবো না। পারলে মেরে ফেলবে, সেটা করবে হয়তো, কিন্তু এত নেতা হবে কোথায়? তো এক সাংবাদিক প্রশ্ন করলো যে আপনি কি নেতা ভিতর থেকে নেবেন না বাইরে থেকে নেবেন? তো ওই যে ভিতর থেকে হলে ভালো হয়, মানে ওই শাহ অফ ইরানের ছেলেকে নেওয়ার কথা চিন্তা করতেছিল, ওকে নিবে না, ইরানের লোক মেনে নিবে না, ওটা হবে না, কাজ করবে না। তো বললো নো নো, আমি ও ভিতর থেকে চাই। তো ও ওই যে বললাম না, যুদ্ধের তার ইয়েটা কি, লক্ষ্যটা কি, ওটা স্থির করতে পারতেছে না। স্থির করতে পারতেছে না। আমার মনে হয় স্যার এখানে সে ভেবেছিল যে কয়দিন সে যুদ্ধ চালালে বা শীর্ষ নেতাকে হত্যা করে ফেললে ইরান থেমে যাবে, এরকম একটা তার প্রস্তুতি ছিল। কিন্তু এখন দেখছে যে ইরান দীর্ঘস্থায়ী মানে প্রস্তুতি নিয়েই নেমেছে। সো এটা ইউ আর ভেরি রাইট। এখানে আপনার তাহলে একটা কথা বলি, আর একটা এর সঙ্গে প্রসঙ্গিক ভাবে কথাটা চলে আসলো। ইরানকে সে ভেনেজুয়েলার মতো মনে করছিল। হুম হুম ভেনেজুয়েলা হচ্ছে আপনার একটা একটা বোম্বিং করছে এক রাত্রে, ভেনেজুয়েলা সারেন্ডার করে দিছে, হুম ওই হুম প্রেসিডেন্টকে ধরে নিয়ে আসছে। ধরে নিয়ে ও প্রেসিডেন্ট বউকে নিয়ে আসছে, এখন একজনকে বসাই দিচ্ছে, এক মহিলাকে, নোবেল প্রাইজ পাওয়া, এবং ওদের তেল সব এখন আমেরিকা দখল করে নিচ্ছে আর কি। তেলটা তো বড় কথা, তেলের হুম জন্য তো এখানে আসছে তারা। এখন ওটা তো কথা, তেল নিতে আসছো তুমি, রেজিম চেঞ্জ করতে আসছো তুমি, মিলিটারি পাওয়ার ধ্বংস করতে আসছো তুমি, ইসরায়েলকে বাঁচাতে আসছো তুমি, তুমি কি চাচ্ছ? এটা তো ক্লিয়ার না, এটা হুম ক্লিয়ার না। এম যুদ্ধের যদি এম ক্লিয়ার না হয়, ওই যুদ্ধে কোনদিন, ভিয়েতনাম যুদ্ধে কিন্তু আমেরিকা হারছে এই জন্যই, তাদের এমটা ক্লিয়ার ছিল না। এটাকে আমরা বলি, ইংরেজিতে আমরা বলি মিলিটারি পলিটিক্যাল অবজেক্টিভস ফর অফ এ ওয়ার। এটা পলিটিক্যাল লিডারকে দিতে হবে, এটা সেটা ট্রাম্প হুম। ঠিকমতো দিতে পারতেছে না। এবং মিলিটারি কমান্ডো কিন্তু এটা খুশি না এটাতে, এটা আমার ধারণা। আমি যা বলতেছি আমার ধারণা, স্যার যা যা আব্রাহাম দুই পক্ষ লিঙ্কন, শোনার পরে আমি বলতেছি আর কি। হুম। স্যার আব্রাহাম লিঙ্কনও তো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে যে যুদ্ধ জাহাজটা আছে সেটাও আক্রান্ত হয়েছে। আব্রাহাম লিঙ্কন যেটা, কোনটা বললেন? আব্রাহাম লিঙ্কন তাদের ইউএসএ, আব্রাহাম লিঙ্কন সিভিল ওয়ার করছিলেন? না 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 আব্রাহাম লিঙ্কন তাদের যে জাহাজটা আছে আর কি, সেটা সেটা তো ওনাকে ও আক্রমণ হয়েছে। এয়ারক্রাফট ক্যারিয়ার। হ্যাঁ, ওদের এয়ারক্রাফট। দুটো এয়ারক্রাফট, একটা আমরা লিঙ্কন আব্রাহাম ক্যারিয়ার আছে, আর একটা হচ্ছে আপনার ফোর্ড এয়ারক্রাফট ক্যারিয়ার, দুটো এখন অপারেট করতেছে। ফোর্ড হুম এয়ারক্রাফট ক্যারিয়ার লার্জেস্ট আমেরিকাতে আছে, বেস্ট এয়ারক্রাফট ক্যারিয়ার ফোর্ড যেটা আছে, আছে তারা কাজ করতেছে। ওদেরকেও ক্ষতি করা কঠিন, একটা এয়ারক্রাফট ক্যারিয়ারকে ধরা খুব কঠিন। ওটা চায়নার মতো পাওয়ার হতে পারবে, ইরান ওটা কিছু করতে পারবে না। তুই একটা জাহাজটা কিছু ক্ষতি করতে পারবে, ওদেরকে কিছু করতে পারবে না। এয়ারক্রাফট ক্যারিয়ার আশেপাশে অনেক জাহাজ থাকে, ক্যারিয়ার গ্রুপ বলে এটাকে, বুঝছেন? মেন হুম এর সাথে আরো 10-15টা জাহাজ থাকে, ডেস্ট্রয়ার থাকে, ফ্রিগেট থাকে, স্পিয়নের শিপ থাকে, সাপ্লাই শিপ থাকে, ওগুলাকে ধরা কঠিন। আমেরিকার পাওয়ার তো অনেক বড় পাওয়ার। বাট হুম স্যার। আপনাকে আমি একটা কথা বলি, এটা হুম আমেরিকার একজন খুব নাম করা ইতিহাসবিদ, উনি হচ্ছেন পল কেনেডি। পল কেনেডি বলে গেছে যে আমেরিকা যদি ওভার স্ট্রেচ, এটাকে বলে থিওরি অফ ওভার স্ট্রেচিং, মানে তুমি অনেক ছড়াই পড়তেছো, তখন তুমি এটা কন্ট্রোল করতে পারবে না। ভিয়েতনামে যেটা হয়েছিল তাদের, পারে হুম নাই। আর ট্রাম্প এই, আচ্ছা আপনাকে সত্যি কথা, প্রেসিডেন্ট ইয়ে, এই যে এখন যে রিটায়ার্ড প্রেসিডেন্ট, ইয়ার হিলারি ক্লিন্টন, প্রেসিডেন্ট ক্লিন্টন, ভেনেজুয়েলাতে যখন অ্যাটাক করতে গেল যেদিন রাত্রে, সকালে প্রেসিডেন্ট ক্লিন্টন বলছে যে এটা খুব বাজে কাজ করলো ট্রাম্প, ভীষণ বাজে কাজ করেছে, আমাদেরকে ডুবাই দিল। আবার ইরানে যেদিন অ্যাটাক করলো সেদিন আবার উনি লম্বা বক্তৃতা দিয়েছেন, প্রেসিডেন্ট কেনেডি, আমেরিকান পিপলকে বলছে যে ট্রাম্প ইজ ডুইং গ্রেট ড্যামেজ টু আওয়ার কান্ট্রি, এভাবে বলছে, একদম ওপেনলি বলছে। ও বুঝে না, পলিটিক্স বুঝে না, ও ইন্টারন্যাশনাল হুম রিলেশন, এইভাবে প্রেসিডেন্ট ক্লিন্টন খুবই সাংঘাতিক ভাবে তাই এটাকে ইয়ে করেছে, ঘৃণা করেছে। কাজে ওদের তো ডেমোক্রেটও তো এগেনস্টে আছে, রিপাবলিকান যদি ঘুরে যায় তাহলে তো ওর মধ্যে ইমপিচমেন্ট নিয়ে আসবে তো। কংগ্রেস ভিতরেও তার সমস্যা, তার তার সিএনএন সমস্যা, ও সিএনএন কাজে গালি দিল, ইয়ে ওদের ডিফেন্স সেক্রেটারি, এই সিএনএন আজে বাজে কথা বলে, ডিফেন্স সেক্রেটারি নিজে বল। ট্রাম্প তো সিএনএন এর সাংবাদিক ট্রাম্পের প্রশ্ন জিজ্ঞেস করলো, ইউ আর ফ্রম সিএনএন, ও আই ডোন্ট লিসেন টু ইউ, আই ডোন্ট লাইক সিএনএন, ওর প্রশ্ন নিলই হুম না হুম ট্রাম্প। হুম তো ভিতরে তো অনেক সমস্যা রয়ে গেছে। ইরান যে এতখানি করতেছে যথেষ্ট করেছে, তো আর দরকার না। আমি বলবো ইরানকে এখন সরে আসা উচিত। আমি আমি আমার যদি কেউ অ্যাডভাইস চাই, এখন থেমে যাও, এখন থেমে, ওরা বলতেছে যে ইসরায়েলকে ইরান শেষ ইরান তো থামতে চায় নিঃস্বার্থভাবে, মানে নিঃস্বার্থভাবে তাদের কাছে আত্মসমর্পণ করলে বা ইয়ে এটা করলে। একটা হ্যাঁ আসবে, একটা একটা কোন এক জায়গাতে এসে দেখবে, হয়তো বসতে হবে কোথাও,
কোনো আচ্ছা কাউকে স্যার, যদি এগিয়ে হেরে আসতে হবে। যায় তাহলে আসলে মানে ট্রাম্পের কি অবস্থা? ট্রাম্পের ভবিষ্যতে জবাবদিহি করতে হবে কিনা? ট্রাম্পের কোথায়, আচ্ছা মধ্যপ্রাচ্যে আরেকটা কথা বলি, হুম, শোনেন, এখানে যদি ট্রাম্প চলে যায়, আর তো 2 বছর আছে সে, হুম, ট্রাম্প চলে গেলে তো অন্য পাগল প্রেসিডেন্ট তো আর আসবে না এখানে, তো এত হুম। কিছু তো হবে না। কেনেডির মতো আর ট্রাম্পকে জবাবদিহি করতে হবে কিনা এই যুদ্ধের জন্য? হ্যাঁ, এই দেশ সাফার করছে, ওদের এখন পেট্রোল প্রাইস বেড়ে গেছে, ইনফ্লেশন বেড়ে যাচ্ছে, হুম, এনার্জি নাই, ডেভেলপমেন্ট বন্ধ হয়েছে, ইয়ে হচ্ছে, ইনভেস্টমেন্ট কমে যাচ্ছে, এয়ারপোর্ট নষ্ট হয়ে যাচ্ছে, এয়ারলাইন চলতেছে না, ইকোনমিক অ্যাক্টিভিটিস নাই, ওই ইয়ে হরমুজ প্রণালী বন্ধ, এটা হলো লাইফ লাইন ফর এনার্জি। ইউরোপ বলছে আমি এগুলোর মধ্যে নাই, ওদিকে আবার আরেকটা যুদ্ধ চলতেছে রাশিয়ার সাথে, ওখানে সাপোর্ট দিতে হচ্ছে ইউরোপকে, ন্যাটোকে, কোন দিকে হুম, যাবে? আমেরিকান মিলিটারি একসঙ্গে, আমি এক সময় আমেরিকাতে একটা কোর্স করেছিলাম অনেক আগে, তো আমি তাদের হোয়াইট হাউসে ওদের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলে গেছিলাম, তো ওরা ব্রিফিং, আমার মনে আছে এখনো, 2003 সালে এটা, ওরা বলছে আমরা একসঙ্গে দুটা থিয়েটার মেনটেন করতে পারবো, যুদ্ধ করতে পারবো, তখন ইরাকের ওয়ারটা যুদ্ধটা চলতেছিল। আমেরিকা কিন্তু মনে করছিল ইরান ইজ অ্যাজ গুড অ্যাজ ইরাক, নো, ইরান ইজ অল টুগেদার ডিফারেন্ট। তখন তো হুম, তারা ফুট সোলজার নামাইছিল ওখানে ইরাকে, এখানে ফুট সোলজার নামাইতে তারা ভয়ই পাচ্ছে, নামাইতে পারতেছে না, ভয় পাচ্ছে। হুম, এখানকার এখানকার টিরেন, এখানকার প্রতিরক্ষা ব্যবস্থা এবং ইরানি পিপুলদের ইয়ে তো অনেক স্ট্রং, রিজর্ভ, ওদের অনেক পুরনো একটা সভ্যতা।